একদিকে ২৬-এর নির্বাচন, অন্যদিকে গোটা দেশ জুড়ে বর্তমানে যুদ্ধ আবহ। দুই মিলিয়ে সব দিক থেকেই বর্তমানে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরো বেশি সজাগ রয়েছে সরকার। কিন্তু তাতে কি, চোখের আড়ালে সেই রমরমি সাজ্যে অবৈধ অনুপ্রবেশের ছক। সীমান্ত এলাকা থেকে ফের উদ্ধার জাল আধার কার্ড। শুধু তাই নয়, এমনকি জাল আধার কার্ড তৈরির ৩ পাণ্ডাকে হাতে নাতে গ্রেফতার। ভারত বাংলাদেশ সীমান্তের রানীনগরের ঘটনা। মুর্শিদাবাদের রানীনগর থানার কাতলামার এলাকায় অভিযান চালিয়ে জাল আধার কার্ড তৈরি করার সময় ৩ ব্যক্তিকে গ্রেফতার করল রানীনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আবু সুফিয়ান, রফিকুল ইসলাম, মোহাম্মদ জালাল উদ্দিন। তাদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় রানীনগর থানার পুলিশ। তবে কি কারণে সীমান্তবর্তী এলাকায় এই জাল আধার কার্ডের কাজ করতেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও বিভিন্ন সময় দেখা গিয়েছে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় আধার কার্ড সহ বিভিন্ন নথিপত্র অবৈধভাবে তৈরি হচ্ছে এই সীমান্তবর্তী এলাকায়। তবে কি সেই কারণেই জাল নথিপত্র, নাকি এর পিছনে অন্য কোনো বড় চক্রান্ত? তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন ডোমকল এসডিপিও শুভম বাজাজ। একটা বাড়িতে ফেক আধার কার্ড তৈরি হচ্ছে, ওটাকে নিয়ে যখন আমাদের কাছে ইনফরমেশন আছে তখন থানা থেকে একটা টিম গিয়ে ওই বাড়িতে রেড করার পরে আমরা পেয়েছি মানে 3 জন অ্যাকিউজ, যাদের বাড়ি রানীনগর থানার মধ্যেই আছে। ওরা ল্যাপটপ নিয়ে, রেটিনা নিয়ে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে আর আলাদা আলাদা রকম জিনিস নিয়ে ফেক আধার কার্ড তৈরি করছিলেন। তারপরে ওদের সঙ্গে ওরা আধার কার্ড আপডেটের কাজই করছিলেন। ওদেরকে আমরা তখন ডিটেক্ট করার পরে ওনাকে থানা নিয়ে যখন আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি করেছে তখন ওরা স্বীকার করেছে ওরা এইরকম ফেক আধার কার্ড তৈরি করতেন। আর এটাকে নিয়ে এখন আমরা আগে তদন্তের জন্য ওদেরকে পুলিশ কাস্টাডির জন্য পাঠাচ্ছি। আমরা এখন 5 দিনের পুলিশ কাস্টাডি ওনাকে নিচ্ছি। যদি আমাদেরকে মনে হবে কি ওর দরকার আছে পরে আমরা আবার পুলিশ কাস্টাডি ওদের নেব। তবে নামগুলো কি কি যাদেরকে ধরেছে? ওদের কাছ থেকে আমরা একটা ল্যাপটপ সিজ করেছে, 2টা প্রিন্টার সিজ করেছে, 3টা মোবাইল ফোন সিজ করেছে, এক রেটিনা কার্ড স্ক্যানার সিজ করেছে, একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সিজ করেছে। और আলাদা আলাদা রকম এরকম ছোট মোটো জিনিস, কিছু আধার কার্ড ওদের কাছ থেকে সিজ হয়েছে, কিছু আর অন্য আলাদা রকম কার্ড ওদের কাছ থেকে সিজ হয়েছে। বিভিন্ন রকম জিনিস যা আধার কার্ডে তৈরির জন্য লাগে ওদের কাছ থেকে আমরা পেয়েছি। এরা তিনজনের বাড়ি কি একদম আমাদের ভারতীয়? এরা কোন দেশের লোকের আধার কার্ড বেশি বানাতো তৈরি করছে? এটা এখন পর্যন্ত আমরা ভালো করে জানতে পারিনি। আমরা তদন্তের মাধ্যমে টাকা বার করবো, এটা কার কার আধার কার্ড এরা রেডি করেছে। যদি আমরা পাবো কি কোনো ফেক আধার কার্ড স্পেশালি নন ইন্ডিয়ানে যদি রেডি হয়েছে তখন আমরা ও আধার কার্ডে ক্যান্সেলেশন জন্য কি আগে এক্সট্রা নেব। এদের নামগুলো কি কি যে 3 জনকে ধরেছেন?